প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। উচ্চতর গণিতের প্রথম পত্রের তোমাদের যশোর, ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড 2018 সালের বোর্ড প্রশ্নের ধারাবাহিক আলোচনায় এখন আমি আলোচনা করব তোমাদের খ বিভাগ থেকে। খ বিভাগ হলো তোমাদের ত্রিকোণমিতি ও ক্যালকুলাস নিয়ে। শুরুতেই তোমরা খেয়াল করো 5 নম্বর প্রশ্নে দেখো এখানে দৃশ্যকল্প 1 যেটা দেওয়া আছে এটা হলো h of x equal to তোমাদের sin mx। দৃশ্যকল্প দিয়ে যেটা দেওয়া আছে তোমরা এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছ এবং গাঢ় অংশ এবং বৃত্ত গলাও এখানে দেখতে পাচ্ছ। তো যাই হোক, উদ্দীপকে এটা দেওয়া আছে। কতে যে কাজটি করতে হবে, প্রমাণ করতে হবে তোমাদের sin 44 ডিগ্রি প্লাস cos 44 ডিগ্রি সমান √2 cos 1 ডিগ্রি। আর খতে বলা হলো যে m সমান যদি 4 হয় তবে h of x এর লেখচিত্র অঙ্কন করতে হবে এবং এখানে শর্ত হলো যে x এর মানটা 0 ডিগ্রির সমান অথবা বড় হবে 0 ডিগ্রির চেয়ে এবং 180 এর চেয়ে ছোট অথবা সমান হবে। আরবিতে বলা হলো যে এবি সমান যদি 5 সেন্টিমিটার হয়, অর্থাৎ এই যে এবি ব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার হয় তবে গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো শুরু করা যাক। আমাদের ক অংশের প্রমাণটা কিভাবে করব আমরা। দেখো তোমরা এখানে দেখো, খেয়াল করো, তোমাদের বাম পক্ষ আগে উঠাই নিতে হবে। তো বাম পক্ষে তোমাদের যে কাজটি করতে হবে, দেখো উঠানোর পর তোমাদের এই যে সাইনকে কজ আকারে নিয়ে আসতে হবে। তো যে কোনো একটাতে তোমাদের রূপান্তর করতে হবে। সেটা হলো তোমরা যদি চাও যে কজ আকারে নিয়ে আসবে তাহলে নিয়ে আসতে পারো, যদি বলো যে না সাইন আকারে নিয়ে আসবে তাও হবে। cos c প্লাস cos d একটা পর্যায়ে চলে আসবে। কিভাবে দেখো, তোমরা যদি sin of 90 ডিগ্রি মাইনাস 46 ডিগ্রি করো তাহলে কিন্তু sin 44 ডিগ্রি হবে। তো sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো cos থিটা। সেই অনুযায়ী আমরা এখানে cos c প্লাস cos d সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা এখানে cos c প্লাস cos d সূত্র আমরা জানি যে cos c প্লাস cos d সমান তোমরা জানো যে 2 cos c প্লাস d ভাগ 2 ইন্টু cos c মাইনাস d ভাগ 2। তো এই সূত্র আমি এখানে অ্যাপ্লাই করলাম। তো এখানে আমরা হিসাব করে যেটা পাই যে 2 cos 45 ডিগ্রি আর এখানে cos 1 ডিগ্রি। আর cos 45 এর মান তোমরা এখানে বসাবে 1/√2 আর এখানে cos 1 ডিগ্রি থেকেই যাবে। তো √2 দিয়ে 2 কে যদি আমরা কেটে দিই তাহলে একটা √2 পেয়ে যাই। এটাই হলো আমাদের প্রমাণ। দেখো ডান পাশে আমাদের মিলে যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এটাই প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমাদের ক অংশটুকু প্রমাণ করতে হবে। এবং অংশে আমাদের যে কাজটি করতে হবে, এখানে বলা হলো যে m সমান যদি 4 হয় তবে h of x এর লেখচিত্র অঙ্কন করতে হবে। যখন x এর মান তুমি নেবে 0 এর চেয়ে বড় এবং 180 সহ 180 চেয়ে ছোট। তো আমরা এখানে দেখো h of x equal to sin mx দেখতে পাই। তো আমরা তাহলে লিখে নেব যে দেওয়া আছে, এটা লিখে নেব এবং m এর মান যে 4 সেটাও নিয়ে নেব। তাহলে অতএব আমরা লিখতে পারি যে h of x equal to sin m এর জায়গায় আমরা 4 বসাবো, তাহলে 4x। এখন আমরা ধরে নেব যে ধরি y সমান h of x equal to sin 4x, এটা আমরা y ধরে নেব। এখন x এর মান দেখো 0 হতে x এর মান আমরা 180 পর্যন্ত নেব, নিয়ে x এর কয়েকটি মান নিয়ে আমরা কি করব, y এর মান বের করব। তো সেক্ষেত্রে সবে তোমরা খেয়াল করে দেখো x এর মান 0, 30, 45, 60, 75, 90, 120, 135, 150, 165, 180। তো এইভাবে দেখো আমরা কোণের মানগুলো x এর মান এভাবে নেব। এখন কথা হলো যে এখানে y সমান sin 4x, এটার মান আমরা বের করব কিভাবে। এটা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবে। তোমরা কি করবে, দেখো এখানে sin x এর মান যখন 0 নেবে, sin 0 এর মান কিন্তু 0। আবার এখানে sin 4 into x এর মান যখন 30 নেবে তার মানে sin 120 ডিগ্রি এর মান কত, এটা কিন্তু 0.87 অর্থাৎ 0.87 আসবে। এটা তোমরা ক্যালকুলেটর থেকে সহজে মানগুলো বের করে নিতে পারবে। এখানে sin 4 into 45 গুণ করলে তোমাদের কত হবে, 180 ডিগ্রি। sin 180 ডিগ্রি মান কিন্তু 0। তারপর কি করবে, এখানে sin 4 6 24 মানে তোমরা 240 ডিগ্রি মান কত সেটা কিন্তু এখানে পেয়ে যাবে। যাই হোক, এই মানগুলো তোমরা ধারাবাহিকভাবে বের করে নেবে। নেওয়ার পর তোমরা কি করবে, দেখো সব কাগজে x অক্ষ বরাবর আমি তোমাদের গ্রাফটা অঙ্কন করে দেখাবো।
লেখচিত্রে আমরা কিভাবে এই মানগুলো বসাবো সেটা আমি খুব ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমরা লেখচিত্রে চলে যাব। চিত্র অঙ্কন করতে গিয়ে যে কাজটি করতে হবে, তোমরা তাহলে ছক কাগজে তোমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম দুইটা অক্ষ এভাবে নেবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, মূল বিন্দু তোমাদের থাকবে। তারপর তোমরা কি করবে, এই যে এক্স এর মানগুলি এক্স অক্ষ বরাবর তোমরা যেমন ধরে নিয়েছো যে এক ঘর সমান 10 ডিগ্রি 10 ডিগ্রি ধরে নিয়েছো, ঠিক ওইভাবে এই মানগুলো এখানে বসাবে, কোণের মানগুলো বসানোর পর তারপর ওয়াই অক্ষ বরাবর তোমরা এই যে দেখো 10 ঘর সমান 1 একক নিয়েছো, তার মানে 10 দিয়ে এগুলোকে ভাগ গুণ করবে, গুণ করলে তাহলে তোমাদের কি হবে 8.7 আসবে এখানে। তারপর তোমার 8.7 নিচের দিকে যাবে, যেহেতু মাইনাস নিচের দিকে যাবে। যাই হোক, তোমরা বিন্দুগুলি এভাবে পাতন করবে। বিন্দুগুলি পাওয়ার পর কি করবে, তোমরা এগুলো সুষমভাবে যোগ করবে, যোগ করার পর তাহলে তোমরা এভাবে একটা লেখচিত্র পেয়ে যাবে। এটাই হলো তোমাদের y ইকুয়াল টু sin 4x এর লেখচিত্র। তো আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে তোমাদের লেখচিত্রটি অঙ্কন করতে হবে। তবে আমরা দেখতে পাই যে এখানে আমাদের দেওয়া আছে AB সমান 5 সেন্টিমিটার, তার মানে কি এই বৃত্তের ব্যাসার্ধ AB সমান দেওয়া আছে কত, আমাদের 5 সেন্টিমিটার। তো আমরা লিখে নেব যে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ r সমান AB সমান 5 সেন্টিমিটার, এবং বৃত্তের ক্ষেত্রফলটাও আমরা এখান থেকে বের করে নেব, পাই r স্কয়ার সূত্র থেকে আমাদের চলে আসে 78.54 বর্গ সেন্টিমিটার। এবং কোণের যে মানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, দেখো ABC কোণের মান দেওয়া আছে কত, 50 ডিগ্রি, সেটা আমরা লিখে নেব। কোণ ABC সমান থিটা সমান 50 ডিগ্রিকে আমরা কি করব, রেডিয়ানে নিয়ে আসবো। তোমরা জানো যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, ওখান থেকে 50 ডিগ্রি সমান 50 ইন্টু পাই ভাগ 180। তো বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে আসলাম আমরা। তো আমরা এখানে 5 পাই বাই 18 পেয়ে যাই। তো এখানে ABC বৃত্তকলার ক্ষেত্রফল, এই যে ABC এইটুকু একটা বৃত্তকলা, এই বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হলো পাই r স্কয়ার থিটা ভাগ 2। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হলো r স্কয়ার থিটা ভাগ 2। তো এখানে আমরা কি করব, মান বসাবো, মান বসালে হিসাব নিকাশ করলে আমাদের আসবে কত, 10.91 বর্গ সেন্টিমিটার। এবার এই পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি বৃত্তকলার ক্ষেত্রফলটুকু আমরা বাদ দেই, তাহলে এই যে গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল এটা আর বৃত্তকলার ক্ষেত্রফল এটা বাদ দিলে আমরা 67.63 বর্গ সেন্টিমিটার, এটা আমরা পেয়ে যাই এই গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল। যেটা দেওয়া আছে সেটা হলো P সমান sin 2 আলফা, Q সমান sin 2 বিটা, R সমান cos 2 আলফা, S ইকুয়াল টু তোমাদের দেওয়া আছে cos 2 বিটা, আর T সমান হলো sin 2 গামা। কতে যেটা দেখতে পাই আমাদের প্রমাণ করতে হবে। আমরা প্রমাণটা করব কিভাবে, এখানে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমরা এখানে ডান পক্ষ নিয়ে কাজ করবে, রাইট সাইড নেবে, নিয়ে তোমাদের লেফট সাইডটা মিলে যাবে, প্রমাণটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো, তোমরা যদি রাইট সাইডটা নিয়ে নাও, তো সেক্ষেত্রে এখানে 2√2 ডিভাইডেড √4 প্লাস √8 প্লাস 8 cos 6x, এখানে যে কাজটি করবে তোমরা এখানে 8 কমন নেবে, নেওয়ার পর এখানে 1 প্লাস cos 6x পাবে, আর এখানে cos 6x কে তোমরা কি করবে, তোমরা এখানে ভেঙে নেবে। তোমরা জানো যে 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a, একটা সূত্র তোমাদের আছে, সেই সূত্র হলো তোমরা আশা করি জানো, সেটা হলো 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a, এটা হলো তোমাদের সূত্র। তো সেক্ষেত্রে আমরা এখানে সূত্রে 2 দেখতে পাই, আর এখানে 3x টা হলো আমাদের a। তো আমরা তাহলে লিখতে পারি এখানে 8 ইন্টু 2 cos স্কয়ার 3x মানে 2 cos স্কয়ার a। তো আমরা এখানে তাহলে 8 আর 2 গুণ করলে 16 পাবো, 16 কে আমরা যদি রুট করি তাহলে 4 পাবো, আর cos স্কয়ার 3x কে রুট করলে আমরা শুধু cos 3x পাবো। এবার যে কাজটি করতে হবে সেটা হলো এখানে 4 আর 4 আমরা কমন নেব, তাহলে এখানে আমরা আবার লিখতে পারি যে 1 প্লাস cos 2a, a মিল করতে গিয়ে আমি এখানে 2 নিলাম, আর এখানে 2 নেওয়ার কারণে 2 দিয়ে আবার ভাগ করতে হবে, যেন 2 আর 2 কেটে গিয়ে তুমি 3x মিল করতে পারো। তো সেক্ষেত্রে দেখো 1 প্লাস cos 2a 1 প্লাস cos 2a সমান তোমরা জানো যে 2 cos স্কয়ার a, তাহলে আবার রুটের ভেতরে আবার লিখবে যে 2 cos স্কয়ার a।
এখানে একটা বিষয় খেয়াল করো যে 4 কে যদি রুট করো তাহলে কিন্তু 2 হয়ে যাবে, আর এই রুটটা তাহলে এইটুকুর অংশ মানে এইটুকুর উপর থেকে যাবে। পরের লাইনে কি করব, এই রুট 2 আমি ঠিক রাখবো, আর cos স্কয়ার 3x/2 এটা যদি রুট করি তাহলে স্কয়ার রুট কেটে গিয়ে শুধু cos 3x/2 হবে। আর 2√2 আর নিচে 2√2 কেটে গিয়ে তোমাদের 1/cos 3x/2, যেটা তোমাদের সূত্র হলো sec 3x/2, যেটা হলো লেফট সাইডে তোমাদের দেওয়া আছে। তো এইভাবে তোমাদের ডান পক্ষ থেকে বাম পক্ষ মিল করতে হবে। তাহলে আমরা উদ্দীপক থেকে আমরা লিখে নেব, দেওয়া আছে। তো আমাদের এখানে p প্লাস কিউ ইকুয়াল টু সি দেওয়া আছে, আর প্লাস এস ইকুয়াল টু ডি দেওয়া আছে, এটাও আমরা লিখে নেব। তো আমরা এখানে যে কাজটি করব যে p প্লাস কিউ ইকুয়াল টু আমরা কি সি লিখবো, আর এখানে p এর মান আমরা বসাবো। দেখো p ইকুয়াল টু সাইন 2 আলফা, আর q এর মান হলো সাইন 2 বিটা ইকুয়াল টু সি, এটা সমীকরণ 1। ঠিক এইভাবে r প্লাস এস ইকুয়াল টু ডি, এখান থেকে সমীকরণ আমরা 2 বের করে নেব। এখানে r এবং s এর মান আমরা এখানে বসাবো। তো সমীকরণ এই দুইটা আমরা সমীকরণ 1 দিয়ে কি করব, ভাগ করব। যদি আমরা ভাগ করি তাহলে দেখো, তো ভাগ করলে আমাদের কি হবে, দেখো cos 2 আলফা প্লাস cos 2 বিটা ডিভাইডেড sin 2 আলফা প্লাস sin 2 বিটা ইকুয়াল টু d ভাগ c। এখানে cos c প্লাস cos d সূত্র যদি আমরা ফেলি তাহলে আমাদের সূত্র হলো 2 cos c প্লাস d ভাগ 2 ইনটু cos c মাইনাস d ভাগ 2, সূত্র ফেললাম। আবার নিচে দেখো sin c প্লাস sin d সূত্র 2 sin c প্লাস d ভাগ 2 ইনটু cos c মাইনাস d ভাগ 2। এই সূত্র দুইটি আমরা অ্যাপ্লাই করার পর আমরা যে কাজটি করতে পারি, দেখো এখানে 2 আর 2 কেটে যাবে, আর এই যে দেখো 2 আর 2 যদি আমরা কমন নেই তাহলে 2/2 কেটে গিয়ে আমরা কিন্তু পরের লাইনে যে কাজটি করব, আমরা cos আলফা প্লাস বিটা লিখতে পারবো। এখানে আমরা যদি এই 2 আর 2 কমন নিয়ে উপরে নিচে কেটে দেই তাহলে cos অফ আলফা মাইনাস বিটা লিখতে পারবো। এই নিয়মে আমরা নিচেও তাই করব, sin অফ আলফা প্লাস বিটা এখানে লিখতে পারি, এখানে cos অফ আলফা মাইনাস বিটা লিখতে পারি। তো এর পরের লাইনে আমরা যে কাজটি করব, cos অফ আলফা মাইনাস বিটা, cos অফ আলফা মাইনাস বিটা কেটে যাবে, কেটে গিয়ে আমরা কি করব, cos অফ আলফা প্লাস বিটা ডিভাইডেড sin অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু d ভাগ c লিখব। আমাদের cos অফ আলফা মাইনাস বিটা, cos অফ আলফা মাইনাস বিটা কেটে যাবে, তাহলে যদি কেটে দাও তাহলে তোমরা কিন্তু লিখতে পারো cos অফ আলফা প্লাস বিটা sin অফ আলফা প্লাস বিটা সমান হলো d ভাগ c। এবার তোমরা কি করবে, উভয় পাশে স্কয়ার করবে। স্কয়ার করলে তোমরা এর পরের লাইনে যে কাজটি করতে পারবে, তোমরা এখানে যোজন বিয়োজন করতে পারবে। স্কয়ার করার পর যোজন বিয়োজন করতে হবে। তাহলে এখানে যোজন বিয়োজন করলে আমরা কিন্তু এখানে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 লিখতে পারি। আর এখানে আমরা কিন্তু তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সমান আমরা লিখতে পারি cos টয়েস a, আমাদের সূত্র। আর ডান পাশে আমরা এভাবে রেখে দেব। আর এটা যদি আমি উল্টাই দেই তাহলে cos অফ 2 দিয়ে আমি গুণ করে দেব, cos 2 দিয়ে গুণ করলে 2 আলফা প্লাস 2 বিটা, তাহলে cos অফ 2 আলফা প্লাস cos অফ 2 আলফা প্লাস 2 বিটা সমান, তাহলে মাইনাসটা উপরে যাবে, প্লাসটা নিচে আসবে। এইভাবে তোমাদের প্রমাণটা শেষ হবে। দেখতে পাই যে আমাদের দেওয়া আছে যে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হলো পাই, তবে দেখাতে হবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টি স্কয়ার সমান 2 মাইনাস cos 2 আলফা cos 2 বিটা cos 2 গামা। তো এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমরা শুরুতেই দেওয়া আছে যে মানগুলো আমরা লিখে নেব, সেটা হলো p ইকুয়াল টু sin 2 আলফা, q ইকুয়াল টু sin 2 বিটা, আর t সমান আমরা লিখবো sin 2 গামা, আর আলফা প্লাস বিটা সমান পাই আমরা এটা লিখে নেব। আমরা কি করব, বাম পক্ষ উঠাই নেব, p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টি স্কয়ার আমরা উঠাই নেব। তারপর আমরা p এর মান বসাবো, q এর মান বসাবো, t এর মান বসাবো। এরপর আমরা জানি যে 2 sin স্কয়ার a সমান 1 মাইনাস cos 2a। তো 2 sin স্কয়ার a, এখানে যেহেতু 2 নেই এই কারণে আমি 2 এখানে নিয়ে নেব, তাহলে আমাকে হাফ দিয়ে গুণ করতে হবে। আবার এখানে যেহেতু 2 নাই তাহলে আমি এখানে 2 নিয়ে নেব, আবার হাফ দিয়ে গুণ করতে হবে। এখানে 2 নাই, সে 2টা আমি নিয়ে নেব। আচ্ছা, এটা আমি নেব না, জাস্ট এই দুইটা নিয়ে কাজ করব। তো এখানে আমার সূত্র হলো 2 sin স্কয়ার a সমান 1 মাইনাস cos টয়েস a, আর এখানে ওই একই সূত্র বসবে 1 মাইনাস cos টয়েস a। এরপর হাফ আমরা এভাবে রেখে দেবো, 1 আর 1 মিলে আমাদের 2 হয়ে যাবে, আর এখানে cos 4 আলফা আর এখানে cos 4 বিটা হয়ে যাবে, মাইনাস থাকবে, আর এটা যা আছে তাই থাকবে। এরপর আমরা কি করব, এই হাফ দিয়ে যদি এখানে আমরা গুণ করি তাহলে 1 পাবো। এই হাফ দিয়ে আমরা এখানে গুণ মানে ইনটু অবস্থায় রাখবো, আর এই মাইনাসটা আমরা মাইনাস আর মাইনাস কমন নেব, তাহলে ভেতরে আমাদের প্লাস হয়ে যাবে, আর এখানে আমাদের যা আছে তাই থাকবে। আর এখানে 1 মাইনাস হাফ ইনটু cos c প্লাস cos d সূত্রে ফেলবো, তাহলে সূত্রে 2 cos c প্লাস d ভাগ 2 ইনটু cos c মাইনাস d ভাগ 2 প্লাস এটা যা আছে তাই থাকবে।
তো 1 মাইনাস এখানে আমরা তাহলে 2 আর 2 কেটে দেবো, তাহলে এখানে এই যে 4 আলফা আর 4 বিটা, এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে এই কমনের 2 আর নিচে 2 কেটে গিয়ে 2 আলফা প্লাস 2 বিটা পাবো। এখানেও তাই 2 আলফা মাইনাস 2 বিটা পাবো, প্লাস সাইন স্কোয়ার 2 গামা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার 2 গামা। সূত্র অ্যাপ্লাই করলাম, এই 1 আর এখানকার 1 মিলে আমরা 2 লিখবো, মাইনাস কস অফ, এখানে দেখো তোমরা খেয়াল করো, এখানে তোমাদের দেওয়া আছে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান পাই। আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হলো পাই, এটা দেওয়া আছে। 2 দিয়ে গুণ দাও, তাহলে 2 আলফা 2 বিটা প্লাস 2 গামা সমান হলো এখানে 2 পাই। তো আমরা যদি এখানে দেখো আমরা লিখবো যে 2 আলফা প্লাস 2 বিটা, এই 2 আলফা প্লাস 2 বিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, তাহলে 2 আলফা, খেয়াল করো এইটুকু, তাহলে অতএব 2 আলফা প্লাস 2 বিটার সমান আমরা 2 পাই মাইনাস 2 গামা লিখতে পারি। তাহলে 2 পাই মাইনাস 2 গামা লিখলাম, আর এখানে যা আছে তাই থাকবে, এখানেও আমরা মাইনাস কস স্কয়ার 2 গামা লিখবো, এখানে 2 থাকবে। এখানে কস অফ তোমাদের দেখো 360 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, আমরা কিন্তু কস থিটা লিখবো। আর এখানে কস অফ এখানে দেখো কস অফ 2 আলফা মাইনাস 2 বিটা, আর এখানে যা আছে তাই থাকবে। তো এখানে এই লাইনে এসে আমরা কি করব, মাইনাস 2 মাইনাস কস 2 গামা কমন নেব, তাহলে এখানে আমাদের থেকে যাবে এটা, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে স্কোয়ার আছে, এখানে একটা থাকবে। তো তাহলে এ পর্যন্তই। দেখো এর পরের যে কাজটি আমাদের করতে হবে, এই যে দেখো কস 2 গামা, এই 2 গামার পরিবর্তে তোমরা যে কাজটি করবে খেয়াল করো, আমরা এখানে 2 গামা সমান লিখতে পারি 2 পাই মাইনাস 2 আলফা মাইনাস 2 বিটা। 2 গামার পরিবর্তে আমি কিন্তু এখানে তাই লিখলাম। তো এখানে যদি আমি মাইনাস কমন নেই দেখো, তাহলে কিন্তু আমার এটা দাঁড়াবে। আর এখানে তাহলে 360 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, তাহলে কস থিটা, কস অফ 360 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো কস থিটা। তো সেই ক্ষেত্রে এখানে দেখো আমাদের একটা সূত্র আসবে যে cos of a minus b plus cos of a plus b, 2 cos a cos b সূত্র আমাদের এটা, cos of a plus b plus cos of a minus b। তো এবার আমরা কি করব, 2টা একটু সামনে নেব, নিয়ে আমরা এইভাবে লিখতে পারি যে cos 2 আলফা cos 2 বিটা cos 2 গামা, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যায়। আচ্ছা এখানে তোমাদের তাহলে 2 হবে, তো প্রমাণটা এইভাবেই তোমাদের শেষ করতে হবে। আসলে তোমরা বুঝতে পারলে। তাহলে আমি খ বিভাগ থেকে 2টি প্রশ্ন আলোচনা করলাম, তাহলে এর পরের 2টি প্রশ্নও আমি তোমাদের জন্য আলোচনা করে দেবো। আমাদের সাথের পথে যে কাজটি করতে হবে আমরা সেটা কিভাবে করব, দেখো এখানে তোমাদের সমীকরণটা লিখে নিতে হবে, প্রদত্ত সমীকরণ তোমরা লিখে নেবে, তারপর এক্স এর সাপেক্ষে তোমরা কি করবে, ডিফারেন্সিয়েশন করবে, অর্থাৎ অন্তরীকরণ করবে। করলে তোমরা পাবে কি 2x - 2y dy by dx = 0 পাবে। এখান থেকে dy by dx এর মানটা আমরা বের করব, সেটা হলো x by y। এখন -3,2 বিন্দুতে তাহলে ঢাল কত আসবে, ঢাল আসবে -3/2। এখন -3,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে, y - y2 = -3/2, এটা হলো আমাদের ঢাল m এর মান, আর x + x3। আমাদের সূত্র হলো এটা, তোমরা জানো যে যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক থাকে আর একটা যদি ঢাল দেওয়া থাকে, আর কোনো একটা সরলরেখা যদি ওই ঢাল নিয়ে যদি সেই বিন্দু দিয়ে যায়, তাহলে আমাদের সমীকরণটা হবে এরকম যে y - y1 = m × x - x1। এটা হলো আমাদের সূত্র অনুযায়ী আমরা কি করলাম, এখানে হিসাব নিকাশ করব, করলে আমরা পেয়ে যাই কত, 3x + 2y + 5 = 0। তো এটাই হলো তোমাদের স্পর্শকের সমীকরণ। কাজটি করতে হবে, এই নির্ণায়কের মান বের করতে হবে। তো আমরা শুরুতেই আমরা দেওয়া আছে লিখে নেব, ফাংশন 2টা লিখে নেব, নেওয়ার পর আমরা কি করব, অতএব এই ইন্টিগ্রেশনে যেহেতু আমাদের মান নির্ণয় করতে হবে, এটা সমান আমরা কি করব, দেখো f of x এর জায়গায় আমরা মান বসাবো, আবার g of x + 4, তাহলে এখানে g of x এর মান হলো x² + 4, তার মানে x² + 4 আমরা এখানে এভাবে বসাবো।
তো এরপর আমরা কি করব, আংশিক ভগ্নাংশের নিয়মে এইটুকু অংশের আমরা কাজ করে নেব। তো তোমরা জানো যে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে তোমাদের শুরুতেই ধরে নিতে হয় যে x, মানে আমরা এই যে x ডিভাইডেড x প্লাস 6 আর x স্কয়ার প্লাস 4, এইটুকু আইডেন্টিটি, এটা হলো আইডেন্টিটি বা অভেদ চিহ্ন দিয়ে আমরা কি করব, এটার জন্য a নেব x প্লাস 6 আর এটার জন্য আমরা bx প্লাস c নেব। তো এখানে নিচে আমাদের x স্কয়ার প্লাস 4, এটা দেব সমীকরণ 1, মানে আংশিক ভগ্নাংশের নিয়মে আমরা এটা এভাবে লিখব। তো এরপর আমরা কি করব, x প্লাস 6 আর x স্কয়ার প্লাস 4 দ্বারা আমরা উভয় পাশে গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে এখানে দেখো আমাদের এই উপরে মানে x প্লাস 6 x স্কয়ার প্লাস 4 দ্বারা গুণ করলে কি হবে, লব আর হরে কেটে গিয়ে শুধু x থাকবে, আর এখানে x প্লাস 6 আর x প্লাস 6 কেটে গিয়ে x স্কয়ার প্লাস 4 থাকবে। এখানে কি হবে, bx প্লাস c এর সঙ্গে x প্লাস 6 থাকবে। তো এটা দেবো আমরা সমীকরণ 2। এখন আমরা যে কাজটি করব, আমরা সমীকরণ 2 এ x এর মান আমরা -6 বসাবো। এই উৎপাদক সমান যদি তোমাদের x প্লাস 6 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x এর মান কত হবে, -6। তাহলে x এর মান -6 আমরা সমীকরণ 2 এ বসাবো। বসালে আমাদের কি হবে, হিসাব নিকাশ করে দেখা যাবে যে এখানে -6 আর +6 0 হয়ে যাবে, তাহলে এই টোটাল এইটুকু অংশ 0 হয়ে যাবে। তো এখান থেকে আমরা এর মান পেয়ে যাই -3/20। এরপর আমরা কি করব, দেখো আমরা কি করব, দেখো b আর c এর মানটা বের করব। আমরা তো এর মান পেয়ে গেলাম। তো এখানে bx প্লাস c, এটা কিন্তু ধরে নিতে হয়, এটা আমরা কোন নিয়মে করলাম, আমাদের যখন কোনো একটা ভগ্নাংশের হরে যখন উৎপাদক দ্বিঘাত থাকবে এবং সেটা যদি রিপিট না হয়, পুনরাবৃত্তি না হয়, তখন আমাদের এই নিয়মে করতে হয়। অর্থাৎ এখানে আমাদের bx প্লাস c এরকম ধরে নিতে হয়। তো যাই হোক, তো আমরা এখানে এর মান পেয়ে গেলাম। তো এবার আমাদের b আর c এর মান বের করতে হবে। এবার আমরা সহগ সমীকৃত করব। সেটা কি করব, সমীকরণ 2 থেকে। তো x স্কয়ারের সহগ, দেখো x স্কয়ার এবং x এর সহগ আমরা সমীকৃত করব। এখানে ax স্কয়ার, এখানে এই দুইটা গুণ করলে আমরা bx স্কয়ার পাবো। তার মানে a প্লাস b, দেখো a প্লাস b, এখানে ax স্কয়ার প্লাস bx স্কয়ার আসবে ডান পাশে, আর বাম পাশে কিন্তু আমাদের x স্কয়ার নেই, তার মানে কি 0 থাকবে। তো সেই ক্ষেত্রে 0 ইনটু x স্কয়ার, তার মানে এখানে সহগ হবে 0। তো এখানে a প্লাস b সমান কিন্তু আমরা 0 লিখতে পারি। তো তাহলে b সমান আমরা মাইনাস a লিখতে পারি। b সমান আমরা a এর মান কিন্তু আমাদের -3/20, তাহলে a মাইনাস আর a মাইনাস প্লাস 3/20 হবে। এবার c এর মানটা কিভাবে বের করব, যেহেতু x এর সহগ, তো বাম পাশে কিন্তু x এর সহগ 1, আর ডান পাশে দেখো আমরা যদি এই bx দিয়ে 6 কে গুণ করি তাহলে 6bx, তার মানে এখানে x এর সহগ হবে 6b, আর একটা কি c দিয়ে x কে গুণ করলে cx, তার মানে এখানে x এর সহগ হলো c। তাহলে 6b প্লাস c, এই যে 6b প্লাস c সমান বাম পাশে কিন্তু x এর সহগ 1, তাহলে 1। তো এখানে b এর মান আমরা বসাবো কত, 3/20। তো c এখানে কাটাকাটি করে আমাদের 9/10 আসবে, তাহলে c সমান কি 1 মাইনাস 9/10 সমান আমরা 1/10 পেয়ে যাই। এবার এই যে a, b আর c এর মানটা আমরা কি করব, সমীকরণ 1 এ বসাবো। বসালে আমাদের আংশিক ভগ্নাংশ চলে আসবে। এবার আমরা যে কাজটি করব, দেখো এই যে সমীকরণ 1 এ আমরা a এর মান এটা, b এর মান পেলাম, তারপর c এর মান পেলাম, এই তিনটা মান কি করব, সমীকরণ 1 এ বসাবো। তো সেই ক্ষেত্রে খেয়াল করো, দেখো এখানে আমরা যখন a এর মান বসাবো -3/20, নিচে x প্লাস 6 প্লাস bx, তাহলে b এর জায়গায় আমরা 3/20 বসাবো। এটা হলো b এর মান, আমরা বের করে রাখলাম একটু আগেই, আর c এর মান তো আমরা বের করলাম 1/10। যদি আমরা এগুলো বসাই, বসানোর পর দেখো খেয়াল করো এখানে মাইনাস নেব, আর 3/20 আমাদের হরের সঙ্গে গুণ হয়ে যাবে। এখানে আমরা এই যে প্লাসটা আমরা কি করব, মাঝখানে দেব। তাহলে 3x/20 ইনটু এটা হর, আর 1 থাকবে, আর নিচে 10 ইনটু x স্কয়ার প্লাস 4। এই যে এটা হলো আমাদের আংশিক ভগ্নাংশ। এবার আমরা যে কাজটি করব, আমরা এই ইন্টিগ্রেশনের মান কিভাবে নির্ণয় করব, সবটি করব। এখানে আমরা তাহলে মানগুলো বসাবো। মান মানে কি, আমাদের এই আংশিক ভগ্নাংশের এই মানটা নিয়ে আমরা এখানে কাজ করব। তো সেক্ষেত্রে দেখো আমরা এটা ভেঙে ভেঙে আমরা ইন্টিগ্রেশন করব। তো আমরা এখানে ভেঙে নেব, ভেঙে দেখো তিনটাই আমরা আলাদাভাবে ভেঙে ভেঙে লিখবো। লেখার পর আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন নিয়ম অনুযায়ী আমাদের এইভাবে মানগুলো চলে আসবে, এই মানগুলো আমাদের এইভাবে চলে আসবে। আশা করি তোমরা এই সূত্রগুলো, ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এই সূত্রগুলি আশা করি তোমরা জানো। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে
অংশটুকু এইভাবে মানটা বের করতে হবে। গ অংশে আমরা যে কাজটি করব, জি অফ এক্স এই বক্ররেখা এবং এফ অফ এক্স সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গিয়ে আমাদের যে কাজটি করতে হবে, আমরা দেখো শুরুতেই দেওয়া আছে লিখে নেব, তারপর ধরে নেব ওয়াই সমান, আমরা ফাংশনটা ধরে নেব এবং ওয়াই সমান এফ অফ এক্স এটাও ধরে নেব। তাহলে জি অফ এক্স এবং এফ অফ এক্স দুইটাই ওয়াই সমান ধরে নিতে হবে। নেওয়ার পর আমরা এখান থেকে এক্স এর মানটা বের করে নেব। এরপর দেখো আমাদের যে কাজটি করতে হবে, এক্স এর মান বের করলাম দুইটা, একটা হলো -2 আর একটা হলো 3। তো -2 এবং 3 কিভাবে কাজ করবে, তো এখানে দেখো খেয়াল করো, আমাদের এখানে g of x equal to x স্কয়ার আর f of x equal to x plus 6 আমরা ধরে নিলাম একটা y, মানে y সমান দুইটাই ধরে নিলাম। তাহলে এই যে বক্ররেখা যেটা, এটার সমীকরণ হলো y equal to x স্কয়ার, আর এই যে সরলরেখা এটার সমীকরণ হলো y equal to x plus 6। এর ফলে আমরা এই যে আবদ্ধ এই অংশটুকু, গাঢ় অংশটুকু, এইটুকুর ক্ষেত্রফল বের করব আমরা। তো সেক্ষেত্রে দেখো, আমরা যদি ক্ষেত্রফল ওইটুকু বের করতে চাই, আমাদের প্রশ্নে যেহেতু বলাই হলো যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, তো আমাদের লোয়ার লিমিট নিতে হবে -2, আপার লিমিট নিতে হবে 3। আমরা যে x এর মান বের করলাম, মাঝখানে আমরা এখানে x plus 6 minus x স্কয়ার dx নিব। তো এটা আমরা কি করব, ইন্টিগ্রেশন করব, করলে x এ করলে আমরা x স্কয়ার বাই 2 পাই, আর 6 এ করলে 6x পাই, আর এখানে মাইনাস এক্স স্কয়ার কে করলে আমরা পাবো -x কিউব বাই 3। লিমিটের এই মানটা আমরা -2 আর 3 এখানে নিয়ে নেব। তো এরপর দেখো হিসাব নিকাশ করলে আমরা যদি এখানে আপার লিমিটের মানটা বসাবো, আগে আপার লিমিটের মান যদি আমরা এখানে বসাই তাহলে এটা পাবো, আর লোয়ার লিমিটের মান -2 বসালে আমরা এটা পাবো। তো হিসাব নিকাশ করলে আমরা এইটুকু অংশ আমরা এটা পেয়ে যাই, আর এটা আমরা হিসাব করলে আমরা এরকম পাবো। তো এই হিসাব নিকাশগুলো করলে আমাদের ফাইনালি যে মানটা বের হবে, তো সেই মানটা হবে আমাদের 125/6। সর্বশেষ আমরা পেয়ে গেলাম আমাদের এই আবদ্ধ গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম কত, 125/6 বর্গ একক। তো এটাই হবে তোমাদের आंसर। আবার সৃজনশীলে আমরা দেখতে পাই যে দৃশ্যকল্প 1 এ আমাদের দেওয়া আছে f of x equal to tan px, এবং দৃশ্যকল্প 2 এ আমরা দেখতে পাই যে g of x equal to sec px। তো এখানে কতে আমাদের যে কাজটি করতে হবে, এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তো 5 টু দি পাওয়ার x sin of m বাই 5 টু দি পাওয়ার x এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানে যে কাজটি করব, দেখো আমরা ধরে নেব যে m ডিভাইডেড 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু থিটা আমরা ধরে নেব। এই যে m ডিভাইডেড 5 টু দি পাওয়ার x এইটুকু সমান আমরা ধরে নেব থিটা। তো সেক্ষেত্রে আমরা 5 টু দি পাওয়ার x সমান কিন্তু m ডিভাইডেড থিটা লিখতে পারি। তো x টেন্ডস টু ইনফিনিটি হলে আমরা কিন্তু থিটা টেন্ডস টু 0 লিখতে পারি। তো সেক্ষেত্রে লিমিট 5 টু দি পাওয়ার x sin of m divided 5 to the power x equal to limit x tends to infinity, তাহলে আমরা যদি মান বসাই 5 to the power x এর মান হলো m divided theta, আর এটার মান আমাদের তাহলে কিন্তু sin theta, এখানে থিটা বসাবো। তো আমরা এখানে তাহলে m টাকে আমরা সামনে নেব, আর লিমিট x tends to infinity, তাহলে sin theta ভাগ হলো theta। তো আমরা জানি যে লিমিট x tends to infinity সমান sin theta ভাগ theta হলে তার মান হয়ে যায় 1। সর্বশেষ আমরা এখানে m পেয়ে যাই। তো এটাই হলো আমাদের কয়ের आंसर। এবার খতে দেখো p সমান যদি 4 হয় তবে মূল নিয়মে তোমাদের f of x নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে এটা p সমান 4, তাহলে f of x equal to tan px equal to tan p এর মান যদি 4 হয় তাহলে এখানে 4x, তো f of x plus h equal to আমরা tan 4 of x plus h লিখব। তো এখান থেকে 4 দিয়ে যদি আমরা গুণ করি এটা লিখতে পারি। তো সংজ্ঞা অনুযায়ী আমরা কিন্তু লিখতে পারি d by dx equal to d by dx f of x equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided h, আমরা এটা লিখব। তারপর d by dx tan 4x equal to, তাহলে আমরা কিন্তু এখানে f of x এর জায়গায় tan 4x লিখলাম, আর লিমিট h tends to 0, তো tan এখানে f of x plus h equal to 4x plus 4h, আমরা যেহেতু এখানে মান বের করে রাখছি সেটা বসাবো, f of x এর মান tan 4x আমরা এটা লিখব ডিভাইডেড h। এরপরে যে কাজটি করতে হবে দেখো d by dx tan 4x equal to, এটা আমরা বের করলাম। তো এখানে যদি আমরা দেখো
আমরা ভেঙে নেই এভাবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, ভেঙে নেওয়ার পর আমরা এখানে লসাগু করব। লসাগু করলে দেখো এখানে আমাদের কি হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সূত্রে কিন্তু হবে আমাদের সাইন অফ এ মাইনাস বি। তো আমরা এখানে সূত্র ফেলবো। তো এরপর আমরা যে কাজটি করব, দেখো সাইন অফ এ মাইনাস বি সূত্র ফেললাম, আর নিচে আমাদের যা আছে তাই থাকবে। এখানে আমরা কি করব, দেখো এখানে 4x কেটে দিলে 4h পাবো, তাহলে সাইন 4h এর নিচে আমরা কি করব, 4h লিখব। আর এখানে আমরা যেহেতু এখানে 4 নিলাম, তো আমরা কি করব, এখানে অতিরিক্ত একটা 4 দিয়ে গুণ দেব, আর লিমিট h টেন্ডস টু 0 1 ডিভাইডেড আমরা এটা লিখে নেব। তো এখানে 4 ইনটু 1 নেব, এই কারণে সাইন থিটা বাই থিটা সমান যদি 1 হয়, তাহলে সাইন 4h ডিভাইডেড 4h সমান আমরা 1 লিখব। তো এখানে আমরা যে কাজটি করব, তাহলে এখানে আমরা 4h দেব। দেখো এখানে লিমিট h টেন্ডস টু 0, তারপর আমরা এটাই রাখবো। তো এখানে আমরা তাহলে 1 পেয়ে যাই। আর এখানে আমরা হিসাব নিকাশ করলে আমরা এখানে দেখো, যখন আমরা h এর মান এখানে 0 বসাবো, তাহলে কিন্তু আমাদের cos 4x হবে। আর এই cos 4x আর এই cos 4x দুইটা আমরা পরের লাইনে গুণ করলে আমরা স্কয়ার পাবো। তাহলে এখানে cos থেকে আমরা sec এ যেতে পারি। তো তাহলে অতএব f of x equal to 4 sec square 4x, এটাই আমাদের आंसर। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে আমরা পরের অংশে চলে যাব। আমাদের প্রমাণ করতে হবে, আর আমাদের দেওয়া আছে p সমান 1 এবং y সমান f of x plus g of x। তো সেই ক্ষেত্রে আমরা আগে লিখে নেব যে p সমান 1 আর y সমান f of x plus g of x। আর f of x ইকুয়াল টু কিন্তু আমরা এখানে দেখো আমাদের দেওয়া আছে tan px, আর g of x হলো আমাদের sec px। তো সেক্ষেত্রে আমরা y সমান এখানে তাহলে লিখে নেব। লিখে নেওয়ার পর আমরা p এর মান যেহেতু 1 1 বসালে আমরা কিন্তু tan x plus sec x পাই। তো আমরা x এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তো সেক্ষেত্রে আমরা এখানে আমরা tan x এর বলে sec square x, আর এখানে sec x এর বলে sec x into tan x পাবো। আর এখানে 1 by cos square 1 by cos sin by cos, এখানে আমরা কি করব, 1 by cos square রাখবো, এখানে আমরা sin by cos square x লিখবো। তারপর লসাগু করব। লসাগু করার পর দেখো এখানে cos square x কে আমরা ভেঙে নেব 1 minus sin square x। এটা আবার সূত্রে ফেলবো a plus b into a minus b, প্লাস প্লাস কেটে দেবো। তাহলে 1 by 1 minus sin x কে আমরা এভাবে ইনভার্স আকারে লিখতে পারি। এরপরে আমাদের আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। আর ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের কি করতে হবে, d square y by dx square ইকুয়াল টু আমরা কি করব, a minus 1 এই পাওয়ারকে সামনে নেব, আর এটাকে আবার এখানে দেখো আমাদের পাওয়ার এখানে কি হবে, এটা পাওয়ার -1 সেটা হয়ে যাবে -2 সূত্র অনুযায়ী। আর এটাকে আমাদের আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে x এর সাপেক্ষে। তো সেক্ষেত্রে আমরা এখানে -1 এর নিচে আমরা যেহেতু এখানে ইনভার্স এখানে 2, সেটাকে আমরা এভাবে প্লাস আকারে লিখব। আর এখানে x এর সাপেক্ষে যদি এখানে ডিফারেন্সিয়েশন করি, তাহলে 1 কে করলে 0 হবে, আর sin x কে করলে cos x হয়। মাইনাস cos x আর -1 গুণ করলে তাহলে প্লাস cos x হয়ে যাবে, আর এখানে 1 minus sin square হোল স্কয়ার। তো এখানে আর গুণন করে আমরা কিন্তু বাম পাশে পার করে নিয়ে এটা এভাবে লিখতে পারি। এইভাবে আমাদের প্রমাণটা শেষ হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের এই অংশটুকু কিভাবে প্রমাণ করতে হবে। তো আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।